নমস্কার, সুস্বাগতম। শুভদীপ রাহু শুরু করছে অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান অ্যাস্ট্রোলজিক্যাল লাইভ ফোন ইন অনুষ্ঠান। সোনার বাংলা টিভি চ্যানেলে আপনারা দেখছেন। জ্যোতিষের ফোন ইন লাইভ মানেই আপনারা হাজার হাজার মানুষ কিন্তু ফোনে ট্রাই করা শুরু করে দেন। নিজের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আসতেই পারেন আমাদের 25 মিনিটের লাইভ অনুষ্ঠানে। টিভি চ্যানেলে লাইভ দেখছেন, ফেসবুক, ইউটিউবেও সোনার বাংলায় লাইভ হচ্ছে। আপনাদের স্মার্টফোন ঘরে ঘরে, টিভিতে তো দেখতেই পান, স্মার্টফোন থাকলে স্মার্টফোনেও কিন্তু এখন ঘরে ঘরে সবার হাতেই স্মার্টফোন, আপনারা প্রোগ্রামগুলো ফলো করতে পারবেন। আর অনুষ্ঠান হয়ে গেলে প্রোগ্রাম কিন্তু লাইভ একদম ফেসবুক, ইউটিউবের থেকেও যায়, বারবার দেখতে পাবেন। আমার মাননীয় অতিথি উপস্থিত স্টুডিওতে লাইভ প্রোগ্রামে সৌভাগ্য সমৃদ্ধির দিশারিতা, তার অনুষ্ঠান এবং অবশ্যই বিশিষ্ট এক জ্যোতিষ ব্যক্তিত্ব যাকে সবাই চেনেন। এত বছর আমাদের টিভি প্রোগ্রাম চলছে, এত সুন্দর নিখুঁত বিচার গণনা, আপনারা মুগ্ধ সবাই, তার কাছে এসেও আপনারা উপকৃত হচ্ছেন। ভীষণ ভালো মানুষ, সৎ মানুষ, কাজ জানা, কর্মদক্ষ একজন অ্যাস্ট্রোলজার এবং তিনি হস্তরেখাবিদ, বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ, সনাতন পদ্ধতি বিশেষজ্ঞ, কৃষ্ণমূর্তি পদ্ধতি বিশেষজ্ঞ, এক নামে এক ডাকে সবাই চেনেন। প্রচুর মানুষ উপকৃত তার কাছে এসে। ফোন করবেন, একটাই নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, বুকিং নাম্বার। আপনারা বুকিং করে তার কাছে এলে অবশ্যই যে কোনো সমস্যা থেকে মুক্তি পেয়েছেন। এতদিন যখন অনুষ্ঠান চলছে, এত মানুষ উপকার পেয়েছেন, আপনারাও পাবেন। নির্দ্বিধায় নিঃসংকোচে হেল্পলাইন নাম্বারে ফোন করে বুকিং নিয়ে চলে আসতে পারবেন। রাজপুর, সুভাষগ্রাম, সাউথ 24 পরগনায়, জয়নগর, দমদম, এছাড়া দমদম সিটির মোড়, বেহালা ম্যান্টন সানরাইজ, বহরমপুর, দুর্গাপুর, বারুইপুর, চুচুড়া, ব্যারাকপুর। ফোনে যারা আসছেন একটু সঙ্গে থাকবেন। আলাপ করাই আমাদের মধ্যে উপস্থিত বিশিষ্ট জ্যোতিষ ব্যক্তিত্ব জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার। আমরা আজকে কালসর্প যোগ নিয়ে একটু জানবো। এত মানুষ ভয়ভীত, এত মানুষ কালসর্প নিয়ে রয়েছেন। কি আসলে হয়, কি সমস্যা হয় কালসর্প যোগ থাকলে, বা এই যোগটি কি এবং এর প্রতিকার প্রতিবিধান কি আছে, আজকে আমরা আচার্য শ্রী জগন্নাথ মুখার্জির কাছে জানবো। যারা ফোনে আসছেন একটু 2 মিনিট সঙ্গে থাকুন, আলোচনাটা শুরু করি, তারপর ফোন নেব। হ্যাঁ, একদমই এটা ভালো কোশ্চেন করেছেন যে কালসর্প দোষটা কি। এই কালসর্প দোষের ভয়াবহতা কিন্তু সর্বজন বিদিত। যারাই জ্যোতিষের অনুষ্ঠান দেখেন বা জ্যোতিষ প্রোগ্রামে আগ্রহ রাখেন, তারা মোটামুটি টিভি অনুষ্ঠানের মারফত হোক, বিভিন্ন ভাবে কিন্তু অলরেডি অনেকেই অবগত যে কালসর্প দোষটা কি। শাস্ত্রে রয়েছে অগ্রে রাহু অথ কেতু মধ্যে সর্বগ্রহগতা যোগানং কালসর্পাহং নিপশস্য বিনশ্যতি। অর্থাৎ রাহু কেতু একাধারে যখন অন্যান্য গ্রহগুলো বসে যায়, রাশিচক্রের অপর দিকের ঘরগুলো ফাঁকা থাকছে, তখন কিন্তু জন্মছকে তৈরি হয়ে যাচ্ছে কালসর্প দোষ। এই কালসর্প দোষ যদি জন্মছকে খুঁজে পাওয়া যায় এবং তার যথাযথ প্রতিকার প্রতিবিধান সময় মতো না করা যায়, তাহলে কিন্তু জীবনটা বিষময় করে তোলে। সে কিন্তু জীবনে প্রতিটা পদক্ষেপে কিন্তু চলতে গিয়ে হোঁচট খায় এবং সেভাবে কিন্তু তার উন্নতি হতে দেয় না বা সম্ভব হয় না। এই কালসর্প দোষটা এরকমই একটি একদমই অশুভ দোষের মধ্যে অন্যতম। এখন অনেকে বলতে পারেন যে আমরা তো জানি বহু গুণী মানী ব্যক্তিদেরও তো কালসর্প দোষ রয়েছে, তারা তো সমাজের বুকে যথেষ্ট সুপ্রতিষ্ঠিত, যথেষ্ট সুনাম রয়েছে, যথেষ্ট সম্মানের সঙ্গে তারা জীবনে প্রতিষ্ঠিত হয়ে রয়েছেন, তাদের তো জন্মছকে কালসর্প রয়েছে। অনেক বড় বড় ভিভিআইপি পার্সোনালিটি রয়েছেন যাদের জন্মছকে কালসর্প দোষ। তো তাদের কি বিষয় রয়েছে? বিষয়টা আগে বুঝতে হবে যে কালসর্প দোষ আর কালসর্প যোগ দুটো কথা কিন্তু আলাদা। এই কালসর্প যোগ যদি পজিটিভ কালসর্প যদি কারো জন্মছকে হয়, সেক্ষেত্রে কিন্তু সে বহু বিখ্যাত গুণের অধিকারী, বহু পরিচিত করায়, তাকে কিন্তু সর্বজন পূজিত করায়, একদম সে কিন্তু রাজতুল্য মানুষ হন, সবাই চেনে এক ডাকে, সেই রকম জায়গা কিন্তু তাকে পৌঁছে দেয় এই কালসর্প যোগ যার জন্মছকে হয়। এখন এই কালসর্প যোগ আর দোষ নিয়ে মতভেদ আছে। এটা বুঝবো কি করে কালসর্প দোষ কোনটা, কোনটা কালসর্প যোগ? এক্ষেত্রে কিন্তু দেখতে হবে জন্মছকের রবি এবং চন্দ্র। এই রবি এবং চন্দ্র দুটো গ্রহই যদি রাহু দ্বারা পীড়িত হয়, জানবেন আপনার জন্মছকের যে কালসর্প দোষটি সৃষ্ট হয়েছে, সেই কালসর্প দোষটি সম্পূর্ণরূপে নেগেটিভ কালসর্প। সেটা কিন্তু আপনাকে উন্নতি, দূরে থাক, সে কিন্তু ডে বাই ডে অবনতির দিকে নিয়ে যাবে।
কিন্তু রবি ভালো, জন্মছকে চন্দ্র ভালো, আদার্স গ্রহের কিছু প্লেসমেন্ট ভালো, পজিটিভ কালসর্প তৈরি হলো, সেক্ষেত্রে জানবেন এই কালসর্প দোষে কিন্তু মাঝামাঝি কিছু হয় না, হয় খুব বড় জায়গায় যায় আর নয় সে কিছু জীবনে করতে পারে না। মাঝামাঝি অবস্থান বলে কালসর্প যোগের কিছু হয় না। এখন যার যোগটা শুভ যোগে পরিণত হয়ে রয়েছে অলরেডি জন্মছকে, সে কিন্তু একদম ভালো পজিশন সে পাবে এবং সে কিন্তু জীবনে সফলতার চূড়ান্ত পর্যায়গুলোকে অতিক্রম করতে পারবে, সফলভাবে নিজের জীবনটাকে সর্বক্ষণ একই জায়গায় আরো ভালো উন্নতির দিকে নিয়ে যেতে পারবে। কালসর্প যোগটা এতটাই ভালো পজিটিভ হলে। আর যাদের ধরুন নেগেটিভ অলরেডি হয়ে গেছে, তারা কি সারা জীবন কষ্টে থাকবেন? না, তার জন্য কিন্তু আমাদের শাস্ত্রীয় বিধিবিধান রয়েছে। সেই অনুযায়ী যদি প্রতিকার প্রতিবিধান করা যায়, তাহলে কিন্তু সেই কালসর্প দোষের যে কুপ্রভাব, সেখান থেকে কিন্তু বেরিয়ে আসা সম্ভব। আবার অনেকেও বলতে পারেন যে প্রতিকার করতে গেলে তো খরচের বিষয় রয়েছে ইত্যাদি অনেক কিছু চলে আসে। সর্বক্ষেত্রে কিন্তু খরচটা বড় কথা নয়, নিজের মানাটা, নিজে আন্তরিকভাবে যে না সমস্যায় আছি, এখান থেকে বেরোতে হবে, সেটা পদ্ধতি যাই হোক, একটা সমস্যার 10 রকমের সমাধান থাকে। খরচ করে না হোক, না খরচ করে বহু কিছু নিয়ম রয়েছে, টোটকা রয়েছে, উপাচার রয়েছে, পালনীয় মন্ত্র রয়েছে, করুন, করলে সেক্ষেত্রেও কিন্তু উপকার পাবেন। আর কালসর্প দোষ জানবেন, জন্মছকে যদি তৈরি হয়েছে 12 ধরনের কালসর্প দোষ হয়। আপনার জন্মছকে কি কালসর্প দোষ, সেটা যতক্ষণ আপনি ফাইন্ড আউট করতে পারছেন, ততক্ষণ কিন্তু ভোগান্তিটা চলবে। যার জন্য দরকার হয় সঠিক জ্যোতিষীয় পরামর্শ। ফোনে আছেন, আমরা এবার ফোনগুলো নেব। আপনারা যারা ট্রাই করছেন পরপর আসুন। শ্রী জগন্নাথ মুখার্জি আছেন, বিশিষ্ট গোল্ড মেডালিস্ট অ্যাস্ট্রোলজার তিনি। আপনারা অবশ্যই উপকৃত হবেন। কে আছেন বলুন। হ্যালো, নমস্কার, আমি পান্ডুয়া থেকে বলছি। আচ্ছা, পান্ডুয়া থেকে। কার জন্য? আমি আমার জন্য জানবো। আমি বলুন, নাম, জন্ম তারিখ, জন্ম সময়। আমার নাম অজয় ঘোষ, জন্ম সময় হলো 1 জানুয়ারি 1985। 1 জানুয়ারি 1985। আচ্ছা, সময়টা একটু বলুন। রাত্রি 7:30 পান্ডুয়া, হুগলি, তাই তো? পান্ডুয়া হুগলি। হুগলি। আচ্ছা, রাত্রি 7:30। হ্যাঁ, সন্ধ্যাবেলা। হুগলিতে জন্ম। হ্যাঁ, একটু ধরুন। নিয়মিত ফলো করেন তো অনুষ্ঠান শ্রী জগন্নাথ মুখার্জির? জগন্নাথের খুব জনপ্রিয় অনুষ্ঠান। বৃহস্পতিবার সন্ধ্যে 6টায়, শনিবার দুপুর 3:45 লাইভ প্রোগ্রাম। আচ্ছা, এবার শুনুন, আপনার ব্যাপারে বলে দিচ্ছেন। আচ্ছা, আপনার যেটা রয়েছে এখানে 1 জানুয়ারি 1985 সন্ধ্যে 7:30, এই সন্ধ্যে 7:30টার সময় যেটা পাওয়া যাচ্ছে, মঙ্গলবার ছিল জন্মবার, কর্কট লগ্ন, মেষ রাশি, অশ্বিনী নক্ষত্রে জন্ম, তাম্রপায়ায় জন্ম, শুক্ল পক্ষ ছিল, দশমী তিথি, গণ হচ্ছে দেবগণ এবং বর্ণ ক্ষত্রিয় বর্ণ। এখানে একটা বিষয় রয়েছে, যেটা শনি 7:30 আরম্ভ হবে, রাশি যেহেতু মেষ রাশি, এই মাসে 29 তারিখের পর থেকে শুরু হয়ে যাচ্ছে, 7.5 বছরের জন্য অলরেডি এটা চলবে। আর জন্মছকে মাঙ্গলিক দোষ রয়েছে, বিবাহিত জীবন সম্পর্কে প্রশ্ন, এটা বিবাহিত জীবন ভালো হতে দেবে না, এবং সেই সঙ্গে ইনকামের জায়গা, আয় উপার্জনের জায়গাটাও কিন্তু ভালো নয়। আর আমি যে আলোচনাটা শুরু করেছি কালসর্প দোষ নিয়ে, এটা কিন্তু জন্মছকে কালসর্প দোষী হয়ে রয়েছে। এই জন্মছকটাতেও লগ্ন ভঙ্গ কালসর্প বলা হয়, কিন্তু এর প্রভাব রয়েছে, যেহেতু জন্মছকটাতে একটু সময়টা, এই গ্রহগুলো একটু পীড়িত রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এই কালসর্প দোষটা নেগেটিভ। এটা বিষধর কালসর্প দোষের মধ্যে পড়ছে। একাদশে রাহু রয়েছে, এই একাদশে রাহু থাকলে এই প্রবলেম গুলো কিন্তু হয়। তবে আয় উন্নতির সম্ভাবনা গুলোর জায়গা আসবে, এসেও কিন্তু সুযোগ বিনষ্ট হবে, সঞ্চয় সঠিকভাবে হতে চাইবে না, ডিসিশন মেকিং এর ক্ষেত্রে খুব প্রবলেম হবে, সঠিক ডিসিশন নিতে গিয়ে সমস্যা হবে। আর যদিও 7:30 শুরু হচ্ছে, যথাযথ প্রতিকার করে নিতে হবে, করে নিলে কিন্তু জীবনে ভালো উন্নতি হবে। মেনলি মাঙ্গলিক দোষ কি কাটিয়েছেন? মাঙ্গলিকটা সমস্যা বেশি দেখাচ্ছে। স্যার, আমার বিয়ের জীবনটা নিয়ে একটু প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, বিবাহিত জীবন নিয়ে। হ্যাঁ, বলুন। বলেই তো দিলেন সমস্যা ওই জায়গাটাতে।
প্রথম ম্যারেজটা আমার টিকেনি, আমি দ্বিতীয় ম্যারেজের জন্য খুব চেষ্টা করছি, বিয়েটা কতদিনের জন্য এটা হবে? মাঙ্গলিক দোষ কি কাটিয়েছেন? না স্যার, মাঙ্গলিক দোষ কাটানি, আপনাদের মুখে শুনেছি মাঙ্গলিক দোষ আমি। হ্যাঁ, মাঙ্গলিক দোষ আছে শুনেছেন, কিন্তু কাটায়নি। আচ্ছা, প্রথম ম্যারেজ চলে হয়ে তো গেছে। ব্যাপার হচ্ছে মাঙ্গলিক দোষটা এটা আপনার ক্ষেত্রে ডাবল মাঙ্গলিক দোষ হয়ে আছে। ডবল বা প্রবল মাঙ্গলিক দোষ বলে। মাঙ্গলিক দোষ মূলত দেখার নিয়ম হচ্ছে মঙ্গল থেকেও দেখতে হয়, শুক্র থেকেও দেখতে হয় এবং চন্দ্র থেকেও দেখতে হয়। যদি উভয় জায়গাগুলো থেকে মাঙ্গলিক দোষ পাওয়া যায় তাহলে মাঙ্গলিকের দোষের প্রাবল্যতা বেশি বলা হয়। এখানে আপনার অষ্টমী মঙ্গল, এটা প্রচন্ড মাঙ্গলিক দোষ সৃষ্টি করেছে, সঙ্গে শুক্রের সহ অবস্থান। এটা কিন্তু মাঙ্গলিক দোষটাকে যেহেতু বাড়িয়ে দিয়েছে, যতক্ষণ এর প্রতিকার হবে ততক্ষণ আপনি বিবাহিত জীবন ভালো যাবে না। ওই বারবার কিন্তু এই ঘটনাই ঘটতে থাকবে। আর জটক বিচার করে ছাড়া বিয়েতে এগোবেন না। সাড়ে সাথী প্রতিকার করুন, জটক বিচার করুন, করার পরে মাঙ্গলিক দোষ কাটিয়ে বিয়ে করুন, তাহলে জীবনে ভালোভাবে বিবাহিত জীবনটা চলবে। হ্যাঁ বলুন। খুব মাঙ্গলিক দোষের মানে প্রবল একটা জায়গা রয়েছে খারাপ, যেটা কাটাতেই হবে। তাই জন্য ফার্স্ট ম্যারেজ টেকেনি, এবার সেকেন্ড ম্যারেজের আগে কিন্তু শ্রী জগন্নাথ মুখার্জি বারবার বললেন এটা খণ্ডন করে আবার এগোনোটা ভালো হবে। আচ্ছা, কে আছেন এবার বলুন। আপনারা পার্সোনাল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবেন যারা নিজের ব্যাপারে সিরিয়াস, আরো কিছু জানবেন, আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বুকিং করে চলে আসতে পারবেন। রেড বক্সের নাম্বার সবার জন্য পরে খোলা থাকছে, কন্ট্যাক্ট করে নেবেন। কে আছেন এবার বলুন। হ্যালো। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে কে বলছেন? আমি কলকাতা থেকে বলছি। আমি জানবো আমার মাসির বিষয়। আমার মাসির ম্যারিটাল লাইফটা একটু ডিস্টার্ব চলছে। আচ্ছা বলুন, মাসির নাম, জন্ম তারিখ, জন্ম সময় বলুন। হ্যাঁ, মাসির নাম প্রিয়াঙ্কা দাস, জন্ম তারিখ 6 জানুয়ারি 1982, সকাল 7:30। 5ই জানুয়ারি 82? 7ই না, 6ই জানুয়ারি, 6 জানুয়ারি, মানে 6ই জানুয়ারি 1982। সময়টা সকাল 7:30? হ্যাঁ, সকাল 7:30। কোথায় জন্ম ওনার? বেলঘরিয়া। আচ্ছা, আপনি এখন কোথা থেকে বলছেন? কলকাতা কোথায়? আমি নিউ আলিপুরে থাকি। নিউ আলিপুর থেকে। আচ্ছা ঠিক আছে। মাসের বিষয় বললেন হ্যাঁ, তো? বিবাহের জায়গাটা ডিস্টার্ব। 6 জানুয়ারি 1982, 7:30। এটা বিবাহের জায়গা ডিস্টার্ব। বেশ কিছুদিন ধরেই ওর ম্যারিটাল ইস্যুস দেখা দিচ্ছে, তো সেই বিষয়ে একটু জানতে চাই। হ্যাঁ, ওনার ক্ষেত্রে যেটা রয়েছে, রবি কেতু লগ্নের দ্বাদশে রয়েছে। লগ্নের দ্বাদশে রবি কেতু, এটাকে বলে গ্রহণ দোষ। এই গ্রহণ দোষ থাকলে ম্যারেজ লাইফে সুখের জায়গা, দাম্পত্য জীবনে সুখের জায়গা দ্বাদশ স্থান, সেই জায়গাটা গ্রহণ লেগে বসে আছে, গ্রহণ দোষ বলা হয়। এটা যতক্ষণ না ঠিক হবে বিবাহিত জীবনে কিন্তু শান্তি পাওয়া যাবে না। আর মঙ্গল শনি বীজ দোষ রয়েছে। মঙ্গল কি ছেলে কি মেয়ে, জন্মছকে যদি মঙ্গল শনি যুক্ত হয়ে বসে থাকে, শুক্র যুক্ত হয়ে অশুভ ভাবে বসে থাকে, বিবাহিত জীবন কিন্তু সেক্ষেত্রে ড্যামেজ করায়। আর সেই সঙ্গে আপনার মাসি বললেন, ওনারও কিন্তু মেষ রাশি, 7.5, ওনারও কিন্তু 29শে মার্চ থেকে আরম্ভ হতে চলেছে। সুতরাং এই জন্মছক এগুলো দেখান, দেখে প্রতিকার করলে অবশ্যই ভালো থাকতে পারবে। আপনি বেহালাতেই দেখা করতে পারবেন। হ্যাঁ, একবার দেখা করান। অনেকগুলো দোষ রয়েছে, গ্রহ দোষ ওনার ছকে, হরোস্কোপে রয়েছে, সেটার প্রতিকার না করলে কিন্তু হবে না ঠিক বিয়ের জায়গাটা। বলছেন আসলে কিন্তু আগে কিন্তু ওদের ম্যারিটাল লাইফ খুবই ভালো ছিল, এটা প্রচন্ড রিসেন্টলি সমস্যা হচ্ছে। তো গ্রহগুলো নিয়মিত মুভ করছে, তো যে কোনোদিন ভালো ছিল মানে এই নয় কি পরেও ভালো থাকবে। রাজা হরিশ্চন্দ্র একদিন রাজা ছিলেন মানে এই নয় কি শেষে কি উনি শ্মশানের ডোম হননি, হয়েছে তো। গ্রহের ফের এগুলো ম্যাডাম, এগুলো প্রতিকার করতে হবে এবং অবশ্যই জন্মছকটা সিরিয়াসলি দেখাতে হবে, তা না হলে আগে ভালো ছিল বললে হবে না। এটা তো এরকম নয় কি। আপনি একটু রেড বক্সের নাম্বারে যোগাযোগ করুন। একটাই কথা বলেন, ডিভোর্সের দিকে যাবে না তো? রবি দ্বাদশে থাকলে এটা নেগেটিভ। এটা কিন্তু একদমই মঙ্গল শনিযুক্ত হয়ে বসে বীজ দোষ করে আছে, রবি কেতু গ্রহণ দোষ করেও বসে আছে। এটা সেপারেশনকেই নির্দেশ করে।
সেপারেশনটাই নির্দেশ করছে, ঠিক আছে? আপনি প্রয়োজনে পরে যোগাযোগ করুন রেড বক্সের নাম্বারে। সিরিয়াস প্রবলেম এটা, এটা তো সিরিয়াস প্রবলেম। এটা 2 মিনিট 3 মিনিটে জানলেন ঠিকই, কিন্তু যদি চান রেকটিফিকেশন কারেকশন করে একটা স্মুথ লাইফ আবার মাসি পাক, একটু যোগাযোগ করে নেবেন। কে আছেন এবার বলুন? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি মুর্শিদাবাদ থেকে বলছি। মুর্শিদাবাদ থেকে, কার জন্য? আমার ছেলে। বলুন, জন্ম তারিখ, জন্ম সময়। ছেলের নাম সুমন। জন্ম তারিখ সুমন কি? সুমন কি পুরো নামটা বলুন? সুমন পরামানিক। আচ্ছা, জন্ম তারিখ, জন্ম সময়টা বলুন এবার। 12 সেপ্টেম্বর 12ই সেপ্টেম্বর 1994। 94। বলুন সময়। টাইমটা? 5:45। হ্যাঁ, সন্ধ্যে 5:45। আচ্ছা, সন্ধ্যে 5:45, 5:45 মানে মানে 5:45। 17টা 45। হ্যাঁ। জন্মস্থান কোথায়? কোথায় জন্ম? 5:45। হ্যাঁ, জন্ম কোথায়? ফোনে শুনুন, টিভিতে নয়। ফোনে শুনুন, ফোনে উত্তর দিন। মুর্শিদাবাদই জন্ম ছেলের আপনার? ছেলে রামপুরহাট। রামপুরহাট। ক্লিয়ার আছে। হ্যাঁ, কোথায় জন্ম? জন্ম কোথায় হয়েছিল? রামপুরহাট। রামপুরহাট। আচ্ছা, আপনি শুনুন, আপনি এবার শুনুন, শুনুন বলে। লগ্নে শনি বসে রয়েছে আপনার ছেলের। এই যে একটু করব বলে কাজ ফেলে রাখবে, ভালো কাজ পেতে গিয়ে বাধা আসবে। রাশিতে শনির ঢাইয়া চলছিল, বৃশ্চিক রাশি ওর। এটা 29শে মার্চের পরে ঢাইয়া ছেড়ে যাবে। ছেড়ে গেলে ওর জীবনে ভালো কিছু হতে আরম্ভ করবে। একটু ডিসিশনের ক্ষেত্রটা ভালো নেই। জড়ত্ব দোষ জন্মছকে পাওয়া যাচ্ছে, যার জন্য আর্থিক জায়গাটা টানামানি দেখা দেবে, এবং বীজ দোষ প্রভাবে কারো সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বনিবনা ঠিকঠাক বজায় থাকবে না। এগুলোকে আগে ঠিক করাবেন, করলে আর এই ঢাইয়া কাটলে এর ভালো হবে। জড়ত্ব দোষটা এই জন্মছকে ঠিক করালে ঠিক হবে। এইখানে রাশি লগ্ন তো কি হয়? হ্যাঁ, রাশি লগ্ন। রাশি লগ্ন রাশি ওর হচ্ছে বৃশ্চিক রাশি, লগ্ন ওর হচ্ছে কুম্ভ লগ্ন। বৃশ্চিক রাশি, কুম্ভ লগ্ন। জ্যেষ্ঠা নক্ষত্র, তাম্রপায়ায় জন্ম, শুক্লপক্ষ, অষ্টমী তিথি, রাক্ষসগণ, বিপ্রবর্ণ। ঠিক আছে? এই সমস্যাগুলো কি পারলে একটু ঠিক জানবেন? করুন। আপনার জানার আর কি ছিল? আর কি জানবেন? হ্যালো। আচ্ছা, নেই উনি। না। আচ্ছা, মুর্শিদাবাদ থেকে যিনি ফোন করলেন, আপনি জেনে নিয়েছেন শ্রী জগন্নাথ মুখার্জি যতটা সম্ভব টিভিতেই বলে দিলেন আপনাকে। পরে প্রয়োজনে আবার নিশ্চয়ই যোগাযোগ করে নেবেন। রেড বক্সে পার্সোনাল নাম্বার 9051200976, বুকিং নাম্বার, আপনারা কথা বলে নেবেন। আচ্ছা বলুন এবার কে আছেন? হ্যালো, হ্যাঁ, আমি বাঁকুড়া থেকে বলছি। কোথা থেকে? বাঁকুড়া থেকে। বাঁকুড়া। হ্যাঁ, কার জন্য জানবেন? আমি আমার মেয়ের জন্য জানি। মেয়ের জন্ম তারিখ, জন্ম সময়, নাম। হ্যাঁ, বলছি। আর নাম হচ্ছে মিষ্টি কর্মকার। জন্ম তারিখ হচ্ছে জোরে বলুন, জোরে পরিষ্কার করে। নাম মিষ্টি কর্মকার। হ্যাঁ, জন্ম তারিখ হচ্ছে 28/7/2002। 28 5 না 7? 7 জুলাই। জুলাই, আচ্ছা, জুলাই। 2000 আচ্ছা। হ্যাঁ, 28/7/2002। 2002। আচ্ছা, সময়। সময় বলুন। 7:15-20 মধ্যে। সন্ধ্যেবেলা 7:15 থেকে 20 মধ্যে। 7:15 থেকে 20। বাঁকুড়ায় জন্ম তো? বাঁকুড়ায় জন্ম, বাঁকুড়া মেডিকেল কলেজ। ঠিক মতো সবাই জন্ম তারিখ, জন্ম সময়টা বলবেন। মেয়ে, তাই তো? আপনার মেয়ে। মেয়ে বললেন? মেয়ের জন্য, তাই তো? জন্মের জন্য। আচ্ছা, মেয়ের জন্য ওর যেটা রয়েছে, রবিবার ছিল জন্মবার, রবিবার, তাই তো? মকর লগ্ন, কুম্ভ রাশি তো? হ্যাঁ। রাশি জানা আছে আপনার? মেয়ের কি রাশি না, রাশি জানা নাই। জানা নাই? মকর লগ্ন, রাশি কুম্ভ রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, রৌপ্য পায়ায় জন্ম, কৃষ্ণ পক্ষ, চতুর্থী তিথি ছিল, গণ হচ্ছে নরগণ, শূদ্রবর্ণ।
অতিগণ্ড যোগে জন্ম, কুম্ভ রাশিতে শনি 7.5 চলছে, 7.5 অস্থির মনোভাব তৈরি করে, বেশি চঞ্চল হয়ে যাবে, ওর যোগ্যতা অনুযায়ী কর্মপ্রাপ্তিতে বাধা, মাঙ্গলিক দোষ রয়েছে, ঝোঁকের মাথায় কোনো ডিসিশন নেবে, কোনো বন্ধুস্থানীয় দিক থেকে প্রতারণা হবে, এগুলোর যোগ কিন্তু বেশি পাচ্ছে। একাদশে কেতু রয়েছে, সফলতার ক্ষেত্রে বারংবার বাধা পাবে, সহজে সফলতা আসতে চাইবে না, যে কোনো ক্ষেত্রে, সে কাজে হোক বিবাহে হোক, যে কোনো বিষয়ে বাধাটা বেশি পাবে। আর কেমদ্রম দোষ ভীষণ ডিপ্রেশন এনে দেবে। এই জন্মছকে আপনি রাশিও জানেন না, যেহেতু প্রতিকার তো করেননি নিশ্চয়ই, তো এটা করিয়ে নেবেন, নইলে পরে এটা ডে বাই ডে তো নেগেটিভ দিকে যাচ্ছে। অলরেডি 7.5 চলছে, তার মধ্যে মাঙ্গলিক রয়েছে, হ্যাঁ, বদনাম আসতে পারে, যোগ রয়েছে। এগুলো আপনি কি চাইছেন এখন? আচ্ছা, আমি মানে বিবাহ যুগে সেরকম ব্যবস্থা মানে জানতে চাইছি। বিবাহ দিবেন তো বিবাহ দিবেন, মাঙ্গলিক দোষ কাটালে পরে বিয়ে দিতে পারবেন, নইলে ভুল জায়গায় বিয়ে হয়ে যাওয়ার ভয় এবং বন্ধু দিক থেকে প্রতারণার যোগ। ঠিক আছে, মাঙ্গলিক যোগ আছে, এটা কাটিয়ে নেবেন। ঠিক আছে, যোগাযোগ করবেন লাল বক্সে পার্সোনাল নাম্বারে। যারা সিরিয়াস, যারা নিজের ব্যাপারে সিরিয়াসলি ভাবছেন, তারা কিন্তু যোগাযোগ করবেন, কারণ এই 2-3 মিনিটে তো সব জানা যায় না। পরে নিশ্চয়ই আপনারা বুকিং করে চেম্বারে এসে দেখা করতেই পারবেন। বৃহস্পতিবার সন্ধ্যে 6টায় লাইভ, শনিবার দুপুর 3:45-এ লাইভ। আচ্ছা, যারা ফোনে আসছেন একটু সঙ্গে থাকুন, আমি চেম্বারগুলো বলে দিই। রাজপুর চৌহাট্টির মোড়, এখানে চেম্বার প্রতি বুধবার 5টা থেকে 9টা এবং রবিবার 10টা থেকে 2টো সকালে, শুক্রবার 11টা থেকে 2টো। সাউথ 24 পরগনা রাজপুর, হ্যাঁ, গড়িয়া থেকে একদম কাছে হয় রাজপুর। আচ্ছা, সুভাষগ্রাম স্টেশনের কাছেই চেম্বার, বৃহস্পতিবার রাত 8টা থেকে 10টা, রবিবার বিকেল 5টা থেকে 9টা। সোনারপুরের পরেই সুভাষগ্রাম, একদম কাছে হবে শিয়ালদা থেকে, হার্ডলি 40 মিনিটও লাগে না। আপনারা ট্রেনে করে অনেক মানুষ আসছেন। জয়নগরে একটু সঙ্গে থাকুন, ফোনে যিনি আছেন সঙ্গে থাকুন একটু। জয়নগরে স্টেশনের কাছেই চেম্বার, প্রতি মঙ্গলবার বিকেল 4টে থেকে 9টা। দমদমে পাচ্ছেন, দমদম সিথির মোড়, বিকেল 5টা থেকে 7টা। বেহালা ম্যান্টন সানরাইজের নিয়মিত চেম্বার, বহরমপুর দুর্গাপুরে নিয়মিত পাচ্ছেন। সবাই বুকিং নাম্বারে ফোন করে নেবেন 9051200976। অ্যাপয়েন্টমেন্ট মাস্ট, আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখা করতে পারবেন। আচ্ছা, বারুইপুরে চেম্বার আছে, সোমবার সকাল 10টা থেকে 2টো, শুক্রবার বিকেল 5টা থেকে 9টা। চুচুড়াতে বৃহস্পতিবার চেম্বার, ব্যারাকপুরে শনিবার চেম্বার। এতগুলি চেম্বার। অবশ্যই জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জির সঙ্গে যারা দেখা করবেন, সিরিয়াস ভাবে আপনারা কথা বলে রেড বক্সের নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসুন, যার যেটা সুবিধা হবে। অনেকগুলো চেম্বার আছে, যার যেটা প্রয়োজন কাছে হবে চলে আসতে পারবেন। আচ্ছা, নিয়ে এবার কেউ আছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে? আমি আমার মেয়ের সম্বন্ধে জানবো, বারাসাত। আচ্ছা বলুন, মেয়ের ডেট অফ বার্থ, নাম? মেয়ের নাম হচ্ছে চৌধুরী সরকার। আচ্ছা, ডেট অফ বার্থ, জন্ম তারিখটা বলুন। 23শে জুন 1997। 23শে জুন 1997। সময় সন্ধ্যে 7:30। সন্ধ্যে 7:30? 6:30। আচ্ছা, নাম কি বললেন? নামটা আরেকবার বলুন। কি সরকার? গায়ত্রী সরকার। আচ্ছা আচ্ছা, আর জন্মস্থান কি বারাসাতে না কলকাতায়? বারাসাতেই জন্ম। 23শে জুন 1997, সন্ধ্যে 6:30। বসিরহাট। মা কনফিউজড হয়ে গেছেন, ঠিক মতো বলবেন। সোমবার ছিল জন্মবার। সোমবার জন্মবার। মকর রাশি, শ্রবণা নক্ষত্র, ধনু লগ্ন, কৃষ্ণপক্ষ, চতুর্থী তিথি, দেবগণ, বৈশ্যবর্ণ, বৈধৃতি যোগে জন্ম। মকর রাশি, আপনার মেয়ের সময়টা যে 7.5 এতদিন চলছিল সেটা কাটবে 29শে মার্চ থেকে, এই মাস থেকে কাটবে। আর আপনার মেয়ে একটু সরল প্রকৃতির, যা শোনে তাই বিশ্বাস করে। শ্রবণা নক্ষত্র, বুঝতে পেরেছেন? শ্রবণা নক্ষত্রের প্রতীক হচ্ছে কান। কানে কি হয়? কথা। সহজেই অন্যের কথা বিশ্বাস করবে এবং ঠকবে, বন্ধু বান্ধবী দিক থেকেও ঠকে যাওয়ার যোগ, এবং কাজের ক্ষেত্রেও কিন্তু ওর বাধার যোগ।
যেরকম ওর কোয়ালিটি সেই অনুযায়ী কিছু হচ্ছে না। চতুর্থে শনি রয়েছে, হ্যাঁ, কষ্ট, নেগেটিভিটি বেশি রয়েছে, মানে মন খারাপ, ডিপ্রেশন বেশিরভাগ সময়টা থাকছে, হ্যাঁ, আর কোনো কিছুই এগোতে চাইছিল না। এটা 7.5টা কাটলে বেটার যাবে, একটু দেখিয়ে নেবেন, সময় বেশি নেই। বিয়ের সম্বন্ধে বুঝতে পেরেছি, 7.5টা কেটে যাচ্ছে, গেলে আপনি ভালো যোগাযোগও পাবেন, এগুলো ভালো হবে। তবু একবার দেখিয়ে নেবেন, জটক বিচার ছাড়া বিয়ে দেবেন না। বলে দিলেন কিন্তু বারাসাত থেকে মেয়ের বিয়ের জন্য কিন্তু জটক বিচার ছাড়া বিয়েটা ঠিক হবে না। এবার লাল বক্সে যারা সিরিয়াস অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইছেন তারা কথা বলে নিন 9051200976 এ। ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, দেখতে পারবেন। সোনার বাংলা খুলে শ্রী জগন্নাথ মুখার্জি অ্যাস্ট্রোলজার লিখলেই আপনারা ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা পাবেন, আবার দেখে নিতে পারবেন স্মার্টফোন থাকলেই। আবার দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ভালো থাকুন সবাই। শেষ করি,